ছেড়ে উঠতেই পারিনি, তার মধ্যে কি অনুষ্ঠান করে ফেললে গো? ঈশার পাকা দেখা ছিল কাকিমা। আমি তো মিস করে ফেললাম। আমরা তো সেটাই চেয়েছিলাম কাকিমা, না হলে ছেলের বাড়ির লোককে ওর অতীতের কথা বলে তো বিয়েটা ভাঙিয়ে দিতে। মা, আজকে কিন্তু লোনের লোক আসবে। আপনি বয়স্ক মানুষ, আপনার কাছে টাকা পয়সা চাইবে না, আপনি ঘরেই থাকুন, আমরা বরং লুকিয়ে পড়ি। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? কি অবস্থা, লোনের ভয় সবাই লুকিয়ে আছে। আরে ভয় নেই, চলে গেছে লোনের লোক, চলে আসো। ওটা লোনের লোক না কাকিমা, ঈশার হবু শ্বশুর বাড়ি থেকে এসেছিল আংটির মাপ নিতে। তুমি নিয়ে যাবে ঠাকুর দেখতে? আরে বাড়িতে আত্মীয় এসছে, বোনের হাত ভাঙা, মা কিছুতেই যেতে দেবে না। রেডি হও, মা নিজে থেকেই যেতে বলবে। বেরানোর জন্য যে কি করেছিস সেটা আমি জানি। মা, শান্তি পেয়ে থাকো। কি করছো তুমি? মা দেখো মুখটা কেমন চকচক করছে, নিশ্চয়ই ঠাকুর দেখতে যাওয়ার জন্য অনেক টাকা খরচা করে হেভি মেকআপ করিয়েছিলাম, নয়তো পার্লারে গিয়েছি। বলছি দেখতে বলি, আমি পার্লারেও যাইনি। এবার তো বলো। এই যে আপনারা কখন যাবেন বলুন তো? আপনারা না গেলেও আমাকে ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছে না। তোমরা যাও, ওনাদের জন্য আমি আছি তো। মা, মাসিরা চলে এসছে। যা যা যা, মিষ্টি নিয়ে মিষ্টি নিয়ে। মা, বলছিলাম দশমীতে একটু বাড়ি যেতাম। কেমন মানুষ তুমি? বাড়িতে লোক আসছে, এই পুজো ঘন্টার দিনে বাড়ি ছেড়ে কোথাও যাওয়া যাবে না। রাতের চোখে ঘুম। আরে বনি, চল রে, বরণ করতে যাবো তো। দূর, তুমি যাও তো, আমি বন্ধুদের সাথে যাবো। মা, ঠাকুর দেখতে যাচ্ছি, তাড়াতাড়ি আসবি। বন্ধুদের সাথে বেরোচ্ছি মা, আসতে সময় লাগবে। পুজোতে একটু আমাদেরও সময় দে বনি। বিয়ের পর সংসার সামলাতে সামলাতে তো দিদার কাছে কোনো কিছুতেই যাওয়া হয় না। বিয়ের আগের কথা ভাবলে না বড্ড আফসোস হয় রে। বনি, মা, বাবা। আরে জামাই তো সকালবেলায় গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমরা অতটাও খারাপ না বৌমা, তোমাদের বাড়িতে তো আর কেউ নেই, তাই ভাবলাম এই বিজয় দশমীর খুশির দিনটা সবাই একসাথে কাটাবো। এত খুশি দেখিনি আগে। কে রে, ওঠ, স্কুল আছে তো। কি রে, ওঠ রে, পুজোতে ঠাকুর দেখতে যাবি না? মা, আমরা তো সেই কখন রেডি হয়ে গেছি। আমিও রেডি। স্কুলে একটা নরমাল ড্রয়িং করতে দিয়েছি, তোরা সেটাও করতে পারছিস না। পারছি না মা, বুঝতেই পারছি না কি করে আঁকবো। মা, এই দেখো মেহেন্দি পড়েছি। বাহ, কি করে বললি? এরকম ভাবে, এই দেখ আমার কাছে সবথেকে বেশি পেন পেন্সিল আছে। আমার কাছে আছে। চুপ কর, তোর থেকে বেশি পেন পেন্সিল আমার আছে। আমার কাছে এই দেখ, পুজোতে আমার 8টা জামা হয়েছে। এই দেখ আমার 6টা, আমার 10টা, আর মামা পয়সাও দিয়েছে, সাথে বন্ধুও কিনে দিয়েছে। এই নে, খেয়ে নে। আমি খাবো না। এই তুই খেয়ে নে না। আমার খেতে ভালো লাগছে না। এই নে অষ্টমীর লুচি। লে, আমি খাই আর তুই খা। চল বটে। না মা, ভীষণ জ্বর জ্বর লাগছে। শুধু বাহানা, তাই না? চল। বাবা, কি জ্বর! ঠাকুর দেখতে যাবে কি করে? 102 জ্বর। আমি রেডি, আমি রেডি, কিচ্ছু হয়নি। কই গো বাবা? ছি ছি ছি, কেমন নির্লজ্জ দেখো, সামনে শ্বশুর বসে আর এইভাবে স্নান করে বেরোচ্ছে। তাহলে কি করে বেরোবো? ঘুমটা কই, আর নিজের ধোয়া কাপড়গুলো একটু ঢেকে নিয়ে বেরোতে পারছো না? বৌমা, কোথায় বেরোচ্ছ? সামনের দোকানে। বাবা, বাড়ির বউ হয় তুমি এইভাবে বাইরে বেরোচ্ছ? তুমি বেয়াই মানুষের সাথে কথা বলো, ওনার মেয়ে সব চরিত্র আমি ভালো দেখছি না। তুমি কিছু করবে? আরে আমি কি করবো, একটু অ্যাডজাস্ট তো করো। এই বসো বসো বসো। দেখুন, আপনার ছেলে মদ খায় আর অন্য মেয়ের সাথে সম্পর্ক। আপনার ছেলে সব চরিত্র কেমন? এই রে, এসব ফটো পেলো কোথায়? বাবা! বৌমা, ছেড়ে দাও না, ওর বাবাকে কিছু বলো না। দেখুন বাবা, আপনার পিছনে কি হয়। আমি তোমার সাথে থাকবো না, ডিভোর্স চাই। সরি বাবা, ভুল হয়ে গেছে। আরে আমরা তোমাকে পরে সব বলতাম। তার মানে তোমরা মা ছেলে সব জানো? ছি, ছি, ছেড়ে দাও না, ভুল হয়ে গেছে। ভুল তো আমার হয়েছে, তোমার সাথে থেকে। এটা রাখো।
1 গ্রাম সোনা হয়ে যাবে কিন্তু শুধু সন্ধে অবধি চুপ থাকতে হবে। মা বেরোচ্ছি, মা একটু বেরোচ্ছি। কোথাও যাওয়া হবে না, মেয়ে মানুষের না তো বাইরে যাওয়া ভালো না। ওই গো অফিস থেকে চলে এসে খেতে দাও। বাবু তোর বউ না আমাকে সহ্য করতে পারে না। কিছু বলবে? মা তা তোমার বৌমা আজকে জ্বালায়নি? চুপ আছে মানে বুঝে নাও। বৌমা সন্ধে পার হয়ে গেছে, এবার দাও। এই যে তুমি মূর্খ, আমাকে চুপ করাতে গিয়ে 10,000 টাকা লস করলে। লস আমার না, আপনার ছেলের। মা চুপচাপ যা দিয়েছে তাই খাও। হ্যাঁ আমাকে চুপ করাতে পারবে? একটা বেলা মাকে চুপ করিয়ে দেখাও দেখি। তার তো মুরদ নেই। কত টাকার বেট? ঠিক আছে পুরো 50,000 টাকার বেট। যখন মা বলেছে পুজোতে বাপের বাড়ি যাওয়া হবে না তো হবে না। পুজোর সময় বাপের বাড়িটা মেয়েদের ইমোশন। মা প্লিজ আটকাবেন। ইমোশন তো কন্ট্রোল করো। এই বাড়িতেও তো আত্মীয় স্বজন আসবে, কত কাজ বলো তো। আত্মীয় ছাড়ো, আমাদের সময় আমরা না শ্বশুর শাশুড়ির সেবা যত্ন ছেড়ে হাত দিয়ে মুততেও যেতাম না। ওই কি যেন কন্ট্রোল করতাম। দেখাচ্ছি মজা। চা কি খাবো? হ্যাঁ দিচ্ছি। এবার দেখি কন্ট্রোল করে কি করে। একটু দাঁড়ান, কন্ট্রোল না কন্ট্রোল। আর পারছি না, এবার হয়ে যাবে। আধা ঘন্টার মধ্যে বেরোচ্ছি। কি মা, যাবো বাপের বাড়ি না এই কন্ট্রোলের পরীক্ষা আপনাদের আত্মীয়দের উপর ট্রাই করবো? যাও যাও যাও। আমার সোনা খুশি, যে করে হোক বাঁচা, নাহলে তোর বাবা আমাকে মেরেই ফেলবে। আমি এক্ষুনি যাচ্ছি। বলেছিল ওকে এদিক ওদিক খেলতে নিয়ে যাবি না, ওর গলায় সোনার চেন আছে, ওটা হারিয়ে গেলে না তোর বাবা আমাকে মেরেই ফেলবে। এই সোনার চেন পরে তুই স্নান করতে যাচ্ছিস, ওটা খুলে রেখে যা, নাহলে হারিয়ে যাবে না। এবার নিয়ে যাও। কি রে, কই? মা, এই যে তোমার সোনা। আরে তোর বোন কই? বোন? বোনকে তো কিডন্যাপের কাকু নিয়ে চলে গেছে। বাবা তুমি কারেন্টের বিলটা কি গন্ডগোল করে রেখেছো না, যাতে কারেন্টের বিল কম আসে? এখন চেকিং এর লোক এসছে, ভিডিও করছে। এবার কি হবে? আহা! এই ওনাকে ভেতরে ডাকো। দাদা মিটারে গন্ডগোল করেছে, এবার ফাইনও দিতে হবে, সাথে কোর্টের চক্কর কাটার জন্য রেডি হয়ে যান। একটু ভিতরে আসুন না, কথা আছে। দাদা প্লিজ ক্ষমা করে দিন না, এরকম ভুল আর হবে না। প্লিজ দাদা ভিডিওটা ডিলিট করে দিন। হবে না, কোর্টের চক্কর কাটার জন্য রেডি থাকুন। দাদা 2000 টাকা নিয়ে ম্যাটারটা এখানেই শেষ করে দিন না। 2000? আচ্ছা দাদা এই নিন 5000 নিন। এবার ভিডিওটা ডিলিট করে দিন। হয়ে গেছে। দাদা এবার 10,000 টাকা আপনি দিন, কারণ ভিডিও আপনারও হয়ে গেছে। no, 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 no.